করব সেটা আমি জাস্ট এই পর্বে দেখাচ্ছি। এবার আমাদের টাইটেলটা এটা কমপ্লিট। টাইটেল কমপ্লিটের পর আমরা যেটা করব কম্পেয়ার প্যাকেজ। এবার আমাদের প্যাকেজটা ঠিক করতে হবে। ওকে, তো প্যাকেজের ক্ষেত্রে আমরা কি করব, প্রথমে এখান থেকে কম্পেয়ার প্যাকেজ আমরা যে টেক্সটটা রয়েছে আমরা এখানে একটা লিখে নিতে পারি যে কম্পেয়ার প্যাকেজ, দেন আমরা এখানে নিচে প্যাকেজটা আমরা তৈরি করতে পারি। এখন বেশ অনেকগুলো প্যাকেজ রয়েছে, আপনি কি নিয়ে কাজ করবেন। এখন বিষয় হচ্ছে যেহেতু আমরা বিজনেস কার্ড নিয়ে কাজ করছি সেহেতু আমি প্রথমে সাজেস্ট করব আপনাকে যে প্যাকেজগুলো করতে হবে এগুলো ছোট ছোট প্যাকেজ করতে হবে। যেমন এরা যেটা করছে যে $10, $20 এবং $40। দেখেন এর প্যাকেজে মাত্র $5 দিয়ে রেখেছে, বাট $5 কতটুকু জিনিস দিচ্ছে এটা হচ্ছে মেইন বিষয়। $5 অল্প কিছু জিনিস দিচ্ছে যেটা আমাদের এখানে ডিসক্রিপশন পড়লে বোঝা যাবে। কিন্তু বায়াররা কিন্তু দেখবেন বিশেষ করে কি করবে, ইনক্লুড সোর্স ফাইল, যখন সোর্স ফাইল যখন নিবে তখন $10 লাগবে, $15 হয়ে গিয়েছে। হ্যাঁ, এইরকম করে সে চালাকি করছে, চালাকি করে কিন্তু এই জিনিসগুলো কিন্তু নিচ্ছে। এখন আমি যদি অন্য একটা গিগে যাই, দেখেন এই $5, $20, $50, বাট এদেরকে কাজ দিবে, বাট আপনাকে এত রেটে কাজ দিবে না কেন? এখন হচ্ছে প্রশ্ন এই জায়গায়, যেহেতু আমাদের দরকার যে হিউজ পরিমাণ কাজ, প্রথমে আমরা প্রচুর পরিমাণ কাজ নিব, তারপর বায়ারদেরকে ভালো কাজ দিব, দেন বায়াররা আমাদেরকে রিভিউ দিবে, আমাদের প্রোফাইলটা ভালোভাবে বিল্ড আপ হবে, বা আমাদের প্রোফাইলে প্রচুর পরিমাণ রিভিউ যখন হবে তখন অটোমেটিক অনেক কাজ পাবো, ফাইবার আমাদের গিগটাকে র্যাঙ্কিং করাবে। তো এখন এই থিওরি থেকে যদি আমরা ভাবি তাহলে কিন্তু আমাদের প্রথমে যেটা দরকার প্রচুর পরিমাণ কাজ পাওয়া, এবং সেটা খুব অল্প রেটে, খুব কম রেটে কিন্তু আমরা একটা কাজগুলো করব। বাট এমন না যে আমরা মার্কেট প্লেস নষ্ট করব, মার্কেট প্লেস নষ্ট হচ্ছে না। যেমন সাপোজ আমি যদি একটা বিজনেস কার্ড বানাই, আমার হয়তো টার্গেট আছে যে আমি $5 মধ্যে একটা বিজনেস কার্ড বানাবো, তাহলে আমি যদি এখানে এই গিগটা যদি দেখি যেখানে $5 দিচ্ছে, বেসিকে কিন্তু তেমন কিছুই দিচ্ছে না। সে বেসিকে জাস্ট এখানে প্রিন্ট রেডি ফাইল দিবে, ডাবল সাইডেড, এই তো ওয়ান কনসেপ্ট দিবে। তো ওয়ান কনসেপ্ট যখন দিবে সেটা যদি আমার পছন্দ না হয় তখন কিন্তু সে আর অন্য কোনো কিছু দিচ্ছে না। হ্যাঁ, কিন্তু $25 যখন দিবে এখানে ওয়ান কনসেপ্টই দিচ্ছে, বাট এখানে অনেক কিছু দিচ্ছে, সোর্স ফাইলও দিয়ে দিচ্ছে, বাট এখানে কিন্তু সোর্স ফাইল দিচ্ছে না, কারণ আমি এটা চাইলেও এডিট করতে পারবো না। এটা হচ্ছে বিষয়। তো তখন কি করবে, সবাই কিন্তু এই ধরনের জিনিসগুলোই কিন্তু নিবে। এখানে দেখেন স্টেশনারি দিচ্ছে, সোশ্যাল মিডিয়া কিট পর্যন্ত দিচ্ছে। হ্যাঁ, তো এখানে সোর্স ফাইল, ডাবল সাইডেড সব কিছু দিচ্ছে, এই জন্য মানুষ কিন্তু এটাই নিবে। $75 বা $25 প্যাকেজটা কিন্তু নিবে। এখন বিষয় হচ্ছে যে আমার যেহেতু বাজেটটা হচ্ছে $5 মধ্যে করা, সেহেতু আমি যেটা কি করব, মানে যে বায়ারের দরকার এরকম অল্প রেটে, সে কিন্তু সেই ধরনের কোনো একটা গিগই খুঁজবে যে কে এরকম $5 মধ্যে অনেক ধরনের সুবিধা দিচ্ছে, তাকে খুঁজে বের করে কিন্তু তাকে কাজটা দিয়ে দিবে। তো তার মানে আমাদের যেটা করতে হবে যে আমাদের দরকার সেই ধরনের বায়ারকেই মানে টার্গেট করা। ওই ধরনের বায়ারকে আমরা টার্গেট করব যারা অল্প রেটে কাজ করতে চায় বা কাজ করাইতে চায় অল্প রেটে, এবং আমরাই তাদের কাজ করব। কাজ করার পর আমরা প্রচুর পরিমাণে কাজ করার পর যখন আমাদের অ্যাকাউন্টে আর্নিংটা কম হবে, ফার্স্ট টাইম আর্নিংটা কম হবে, বাট যখন প্রচুর কাজ হবে তখন কিন্তু আপনার প্রোফাইলের রিভিউটা বেশি তৈরি হচ্ছে, এবং রিভিউ বেশি তৈরি হলে কিন্তু আপনার কাজের সম্ভাবনাও বেশি তৈরি হয়ে যাচ্ছে। তো এই জন্য আমরা প্যাকেজের ক্ষেত্রে কিন্তু আমরা খুব ছোট ছোট দেবো। এখানে $5 এটা মিনিমাম, এটা থাকবেই। ফাইবার 5R এটা বুঝতে হবে। তো ফাইবারের হচ্ছে যে মেইন কাজ হচ্ছে $5, 5RR এটা বুঝেন, ফাইবারের কিন্তু নামটা এটা। তো ফাইবারের মেইনলি যেহেতু $5, সেহেতু এটা মিনিমাম এটা থাকবে $5। তো আমরা বেসিকে $5 রাখবো, তারপর এখানে স্ট্যান্ডার্ডে $10 রাখবো, এবং প্রিমিয়ামে $15 রাখবো। ম্যাক্সিমাম আমরা $15 দিয়েই কাজ করব। এরা যেটা $75 দিয়ে এরা যে সুবিধা দিচ্ছে, আমরা সেই সুবিধাটাই $15 দিয়েই দিব। এটা হচ্ছে বিষয়। আমরাও চাইবো না যে কারো $5 দিয়ে কাজ করতে বা $10 দিয়ে কাজ করতে, আমরা $15 আমরা টার্গেট করবো। বাট এরা সাপোজ ধরেন এরা হচ্ছে যেটা করছে যে কি 3 দিন সময় নিচ্ছে ডেলিভারির জন্য, 5টা রিভিশন দিচ্ছে, বাট এদের চেয়েও আমরা বেশি সুবিধা দিব এবং অল্প দামে। যেমন $75 জায়গায় যদি আপনি $15 দিই তাহলে $60 কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে, $60 তার কম লাগছে। এবং 3 দিনের জায়গায় যদি আমরা কাজটা একদিনে করে দিই, একটা বিজনেস কার্ড আপনি একদিনে করতে পারবেন না, একটা বিজনেস কার্ড করতে আধা ঘন্টা সময় লাগবে আপনার জন্য। তো এখন এখানে আমরা একদিন টাইম দিব। রিভিশনের ক্ষেত্রে আনলিমিটেড রিভিশন দিব। আমাদের টার্গেট যেহেতু কাজ করা এবং বায়ারকে স্যাটিসফাইড করা, সেহেতু আমরা যখন আনলিমিটেড রিভিশন দিব তখন বায়ার একটা জিনিস মানে এটা ভাবে যে তার যদি কোনো ভুল হয়, বা সাপোজ কালার কারেকশন, বা আমি হয়তো একটু ডিজাইনে চেঞ্জ চাচ্ছি, সেটা যেন বারবার করে দিতে পারে। এই জন্য আমরা এখানে কোনো লিমিট দিব না, আমরা আনলিমিটেড দিয়ে দিচ্ছি। তো তাদের চেয়েও কিন্তু আমরা সার্ভিসটা অনেক বেশি দিচ্ছি।
এই জন্যই কিন্তু তাদের চেয়েও কিন্তু কাজ পাওয়ার সম্ভাবনাটা আপনার অনেক বেশি হবে। এটা আমার টিপসে, এবং এটা কিন্তু একদম প্রমাণিত, এটা একদম প্রমাণিত। তো নতুনরা কিভাবে কাজ পায়, নতুনরা কিন্তু এগুলো টিপস ফলো করে কিন্তু কাজ পায়। তো এখন বিষয় হচ্ছে যে এই প্রিমিয়ামে কী দিচ্ছে, আমরা জাস্ট একটা কপি করে ফেলি। আমরা যদি এখান থেকে সাপোজ আমরা প্রথম বেসিকটাই ধরি, তো আমরা এখান থেকে বেসিকটা নিচ্ছি। বেসিকের মধ্যে আমরা এখানে দেখব বেসিক কত ডলারের। বেসিক আমি লিখে ফেলি $5, আমরা এখানে লিখি বেসিক $5 ব্যাস। তারপর হচ্ছে এখানে বেসিকের কিন্তু নিচে হচ্ছে যে আপনার একটা ডেসক্রিপশন লিখতে হবে। তারপর দেখেন বেসিক বিজনেস কার্ড ডিজাইন, লিখেছে বেসিক 1 কনসেপ্ট। তারপর এটা দেখি প্রিমিয়াম, দেখেন প্রিমিয়াম বিজনেস কার্ড, এই $5 এটা দিচ্ছে। তারপর ক্লোজ করে দিই। আচ্ছা, এরকম কোনো প্যাকেজই নেই, প্যাকেজ করে নাই, প্যাকেজ না করলেও হয়। তারপর দেখেন স্টার্টিং প্যাকেজ এরকম। তারপর এ বলছে যে 2 কার্ড ডিজাইন। তো এখন বিষয় হচ্ছে যে এইভাবে আমরা কি করতে পারি, জিনিসটা সাজাতে পারি, যে কে কি লিখছে সেইভাবে কিন্তু আমরা এটা করতে পারি। তো এখন এখানে বেসিকের পর এখানে আমরা বেসিক বিজনেস কার্ড ডিজাইন, এখানে এটা ঠিক আছে, অল ইন ওয়ান বান্ডেল প্যাক, বেস্ট সেলার, প্রফেশনাল বিজনেস কার্ড প্লাস সোর্স, এটা ভালো লাগে না। প্রিমিয়াম 2 কনসেপ্ট, 3 কনসেপ্ট, এই জাস্ট কনসেপ্ট দিয়ে সাজিয়েছে, এই কনসেপ্ট দিয়ে সাজিয়েছে। দেখেন আমরা যদি কনসেপ্টটা বেশি দিই সেক্ষেত্রে দেখেন একটা ঝামেলা আছে। সাপোজ আপনি যদি এখানে প্রিমিয়ামে যদি 5 কনসেপ্ট দিয়ে রাখেন $15, সেখানে কিন্তু বায়ারকে আপনাকে 5টা কিন্তু কনসেপ্ট দিতেই হবে। 5টা কনসেপ্ট বলতে একটা বিজনেস কার্ডে কিন্তু 5 ধরনের ডিজাইন করে কিন্তু আপনাকে বায়ারকে দিতে হবে, যেটা কিন্তু খুব ঝামেলা। আর যে বায়াররা আপনার হচ্ছে একটু বেশি মানে ঝামেলা বাজেছে, তারা কিন্তু বলবে যে কেন এটা তুমি, মানে আপনি যদি অনেক ভালো ডিজাইনও দেন, 2টা যদি দেন 4টার জায়গায় বা 5টার জায়গায়, সেক্ষেত্রে কিন্তু তারা একটু ধরে বসবে এবং আপনাকে একটা খারাপ একটা রিভিউ দেবে। সেই জন্য আপনি যেটা পারবেন, যেটা করতে পারবেন, সেটাই কিন্তু আপনাকে এখানে লিখতে হবে। আপনি যদি এখানে দেখেন এরা লেখা আছে কি ফর প্রিমিয়াম ডিজাইন কনসেপ্ট, আপনাকে কিন্তু তারা 4টা কনসেপ্টই দিবে, 4 ধরনের ডিজাইন দিবে, আপনার যেটা ভালো লাগবে আপনি সেটা নেবেন, এরকম সিস্টেম। তো এই জন্য এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো আমরা প্রথমে যেটা করব, এইরকমই বেশি করে কিন্তু আমরা দিব, এরকম করে আমরা বেশি করে দিব, যে এখানে এরা 4 প্রিমিয়াম দিয়ে রেখেছে, আমরা এখানে 5 দিয়ে রাখবো। $15 আপনি 5টা ডিজাইন করেন, আপনার কাজটাও হবে। আমরা এখানে 3 দিব এবং 2 দিব, ঠিক আছে। $5 হলেও সে কাজ দেখ, বাট রিভিউটা হোক। তারপর আমরা যদি এখানে দেখি, দেখেন কি কি দিচ্ছে, ডাবল সাইডেড প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইন প্লাস কিউআর কোড দিচ্ছে, 300 DPI CMYK পেন্ট রেডি, সব কিছুই আছে এটার মধ্যে, সব কিছুই আছে। সো আমরা এগুলোই নিব, এগুলোই আপনি যেখানেই খোঁজেন না কেন বা আপনি নিজের থেকে তৈরি করেন না কেন, এগুলোই 3D 2D বিজনেস কার্ড, স্টেশনের সোশ্যাল মিডিয়া কিট দিচ্ছে, এগুলো এই তো মোটামুটি হচ্ছে যে সব কিছু এই টাইপের জিনিসগুলোই। ভিস্টা পেন্ট ফর ফাইল, ব্যাস। আমরা এখানে জাস্ট এটা একটা নিয়ে নিলাম, এটা কিসের সেটা একটু রাখবো। আমরা কিন্তু এটা বেসিকেরটা নিয়ে নাই, আমরা জাস্ট এখান থেকে বেসিকেরটা নিব। 2 সাইডেড বিজনেস কার্ড, তারপর এখানে 300 DPI সে দিচ্ছে, মানে 2 সাইডেড বিজনেস কার্ড দিবে। 300 DPI বলতে বোঝাচ্ছে যে যার বিজনেস কার্ড ডিজাইন জানেন, এটা নিশ্চয়ই জানেন। 300 DPI বলতে হচ্ছে 300 রেজুলেশন, যেটা বোঝায় সেটা। তারপর এখানে HQ প্রিন্ট রেডি JPG ফাইল, ওকে। তারপরে এখানে দিচ্ছে 2 সাইড বিজনেস কার্ড, এডিটেবল PSD ফাইল, প্রিন্ট রেডি PDF, তারপর JPG আপ টু এত DPI। আচ্ছা, তারপর এখানে 2 সাইডেড বিজনেস কার্ড, লেটার হেড, এটা সঙ্গে সঙ্গে কিন্তু সে আবার লেটার হেডও দিচ্ছে, এনভেলপও দিচ্ছে। হ্যাঁ, এগুলো কিন্তু আপনাকে দিতে হবে, যদি আপনি করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি দিতে হবে। সো আমরা এটা দেখছি না, তার মানে আমরা অন্য কিছু খুঁজবো, যেহেতু শুধু বিজনেস কার্ড দিব। দেখেন এর একটা কথা ভালো আছে যে 100% মানি ব্যাক গ্যারান্টি, টোটাল ইউনিক ডিজাইন কার্ড, এরকম বলছে, বলে কিন্তু মানে বায়ারকে একটা কনভিন্স করার চেষ্টা করছে যে সে আসলে এটা সলিড, হ্যাঁ, এরকম কিছু। সোর্স ফাইল, তো আমরা জাস্ট এটাই দিতে পারি। আমরা 3D না, এটা 2D হবে। সাপোজ প্রিমিয়ামে এটা দেওয়া যাবে না,
মডেল ডাবল সাইডেড আনলিমিটেড রিভিশন, ওকে ডান। আমরা এটা দিতে পারি বেসিকে আমরা এটা দিতে পারি ব্যাস। টুডে মডেল ডাবল সাইডেড আনলিমিটেড রিভিশন, সিম্পল বেস্ট ডিজাইন দরকার নাই, জাস্ট বেস্ট ডিজাইন, ওকে। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি 2D মডেল ডাবল সাইডেড, এখানে এটা সেটা অনেক কিছু আছে, আমরা এটা কপি করে ফেলি, বেসিক না এটা স্ট্যান্ডার্ডে, ওকে। বাট এখানে কিন্তু আমরা কিছু জিনিস চেঞ্জ করব, যেমন দেখেন এখানে কিন্তু অনেক কিছু নেই, গ্রাফিক্যাল ব্যাক এটা আমরা জাস্ট টোটালি চেঞ্জ করব, চেঞ্জ করে জেপিজি করতে পারি, জেপিজি। তারপর এখানে আমরা দিতে পারি যে পিএনজি, তারপর এখানে দিতে পারি আমরা 3D মকআপ, আনলিমিটেড রিভিশন, পারফেক্ট অ্যামাজিং, ওকে ডান। আমরা জাস্ট কিছুটা কারেকশন করে ফেললাম, তারপর আমরা এটা কপি করে ফেলি। দেখেন ও যা দেয় নাই, আমরা জাস্ট এখান থেকে একটু বের করতে হবে, একটু বের করে আপনাকে কনসেপ্টটা তৈরি করতে হবে। 2D মডেল ডাবল সাইডের সোর্স ফাইল দিচ্ছে, তারপর এখানে এডিটেবল ফাইল বলা নেই, আমি এডিটেবল ফাইলও দিব। বাইরে অনেক সময় বোঝে না যে সোর্স ফাইল কি, আসলে এডিটেবল ফাইল কি, হ্যাঁ। তো যখন দেখছে যে বেশি জিনিস দিচ্ছেন আপনি, তখন আপনার এটাতে বেশি ইন্টারেস্টেড হচ্ছে। ইউনিক ডিজাইন এটা বাদ, কার্ড বাদ। তারপর আমরা এখানে দিতে পারি যে দেখেন আমরা আরও কিছু যদি এখানে দেখি, 300 DPI কিউআর কোড, এগুলো আমরা দিতে পারি, যেমন এখানে কিউআর কোড, তারপর এখানে হচ্ছে 300 DPI, ব্যাস। এই তো অনেক কিছু হয়ে গেল। দেখেন আমরা কিন্তু তার সাথে কিন্তু মানে একটু মিল আছে, বাট তাদের কিন্তু আমরা কিন্তু অনেক কিছু অ্যাড করে ফেলেছি। তারপর প্রথমটাতে কিন্তু আমরা আরো কিছু দিতে পারি, যেমন এখানে হচ্ছে যে আমরা দিতে পারি মকআপ ফাইল, ব্যাস, ওকে। আমি জাস্ট এটা একটা করব, কপি করে ফেলবো, এটা হচ্ছে গিগ ডেসক্রিপশন, এবং তারপর আমরা যেটা দেখবো যে এখানে কিন্তু প্যাকেজে কিন্তু কাজ শেষ, এখন এই ডাবল সাইডেড প্রিন্ট রেডি, এগুলো কিন্তু আমরা সবগুলো দিয়ে দিব। তারপর এখানে যে ডিজাইন কনসেপ্টটা রয়েছে, ডিজাইন কনসেপ্টের ক্ষেত্রে আমরা কিন্তু যেটা বলবো সেটা যখন আমরা মানে গিগ তৈরি করবো তখন এগুলো দেখবো, এগুলো কীভাবে কী করতে হয়। আমি জাস্ট এখন ডেসক্রিপশনগুলো কালেক্ট করছি এবং তারপর কিন্তু আমরা ফাইনালি এটা করবো। দেন অ্যাবাউট দিস গিগ, এবার আমরা জাস্ট অ্যাবাউট দিস গিগ, এখানে আমরা বেসিক এটা $5 কেটে দিই, এটা আমরা জানি যে কী দিব। অ্যাবাউট দিস গিগ, কম্পেয়ার প্যাকেজ এবং অ্যাবাউট দিস গিগ, ওকে রাইট। এবার আমরা কি করব, এখান থেকে দেখব যে আপনার গিগ সম্পর্কে অনেক কিছু কিন্তু বলতে হবে। গিগের মধ্যে একটা ব্যাপার আছে যে পোর্টফোলিও কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। ফাইবার হচ্ছে আপনার বিহ্যান্সের পোর্টফোলিওটাকে বেশি লাইক করে না, তারা সাজেস্ট করে হচ্ছে ফ্লিকারের পোর্টফোলিও। তো ফ্লিকারের পোর্টফোলিও নিয়েও আমার একটা ভিডিও পাবেন যেটা একটা পরের ভিডিওতেই। আচ্ছা, তারপর আমরা যেটা দেখব যে ডেসক্রিপশন